শ্রী শ্রী মায়ের স্মৃতি কথা শুরু করছি। এটা মহারাজ বলছেন স্বামী শারদেশানন্দজি যে শ্রীমতী রাধুকে অবলম্বন করিয়া মায়ের মন লৌকিক রাজ্যে নামিয়া আসিবার পরই তাহার স্নেহ শীতল মন্দাকিনী ধারার অমৃত বাড়ি পান করিয়া বহু লোকে পরিতৃপ্ত শীতল হইয়াছিলেন। মানে রাধুকে অবলম্বন করে মার মন যখন এই পৃথিবীতে নেমে এলো এই সংসারে, তখন মার সেই স্নেহ মন্দাকিনী যেমন হয়ে যায় সকলের কল্যাণ করেন, সেই রকম মাও তেমনি তার স্নেহ দিয়ে সকলের কল্যাণ সাধন করেছিলেন। তৎপূর্বে শ্রী শ্রী ঠাকুরের অন্তরঙ্গ ভক্ত ও বিশেষ স্বীকৃতি বলে অল্প সংখ্যক স্ত্রী পুরুষেরই তাহা আস্বাদন করিবার সৌভাগ্য হইয়াছিল। তার আগে খুব অল্প কয়েকজন মহিলা বা ভক্ত ছেলেরা তারা এই মার স্নেহ লাভ করেছিলেন। রাধুর মা পাগলি মামি আমাদিগকে বলিয়াছেন, রাধি রাধি করে মা ব্যস্ত ও রাধির জন্য ব্যাকুল হওয়ার পূর্বে মাকে দেখে সাক্ষাৎ এক দেবী মূর্তি মনে হতো, কাছে যেতে সাহস হতো না। তখন অন্যরকম ছিল ঠাকুরজি। মা তো তার ঠাকুরজি হন, মানে মায়ের ভাতৃবধূ তিনি, সুরবালা দেবী। মনে হতো সাক্ষাৎ, মনে হতো দেবী মূর্তি মনে হতো, কাছে যেতে সাহস হতো না। তখন অন্যরকম ছিল ঠাকুরজি, ঠাকুরনটির মতো। পূজার আসনে যখন বসতো তখন কাছে যেতে সাহস হতো না, ভয় করত। এই রাধি রাধি করেই গেল, দেখো রাধির জন্যই যত হাঙ্গামা সব জুটলো। হ্যাঁ, সুরবালা দেবী বলছেন যে রাধু হবার আগে মার মনটা অন্যরকম ছিল, মার আচরণও অন্যরকম ছিল। মার কাছে কেউ যেতে সাহস পেত না, মানে সাক্ষাৎ দেবী মূর্তি মনে হতো। তিনি স্বয়ংও বলিতেন রাধুকে দেখাইয়া, ওর জন্যই সবকিছু, না হলে আমার যে মন কোথায় ঊর্ধ্বে চলে গিয়ে বিলীন হয়ে যায়। ঠাকুরের কি কাণ্ড, কি অদ্ভুত কাণ্ড! সেই মনকে নিচে নামিয়ে এনে এই রাধুর উপর রেখেছেন। দেখুন, এখন লীলা করতে গেলে তো একটা অবলম্বন চাই। এই অবতার লীলায় হচ্ছে যোগ মায়া, সেই লীলাটা সংসাধন করেন। সেই জন্য ঠাকুর মা যখন ঠাকুরের শরীর যাওয়ার পরে তিনিও লীলা সংবরণ করতে চাইলেন, তখন ঠাকুর বললেন না না, তুমি থাকো, অনেক কাজ বাকি আছে। সেই জন্য তিনি এই যোগ মায়াকে পাঠিয়ে দিলেন। রাধু হচ্ছেন সেই যোগ মায়া। সেটা বলছেন কি, যে তিনি স্বয়ংও বলিতেন রাধুকে দেখাইয়া, ওর জন্যই সবকিছু, না হলে আমার যে মন কোথায় ঊর্ধ্বে চলে গিয়ে বিলীন হয়ে যায়। ঠাকুরের কি অদ্ভুত কাণ্ড, সেই মনকে নিচে নামিয়ে এনে এই রাধুর উপরে রেখেছেন, মা এটা বলতেন। আবার রাধুর অত্যধিক আবদার উৎপীড়নে সময় সময় মৃদু হাস্যে বলিতে শোনা যাইত, ও কি মনে করে ওকে না হলে আমার চলে না, এক্ষুনি মনকে তুলে নিলে কোথায় পড়ে থাকবে এসব। দেখুন, অবতার আর সাধারণ মানুষের এই তফাৎ। সাধারণ মানুষ যদি তার নিজের সন্তান বা কোনো কিছুর উপর মন দেয়, সে মনকে সে তুলতে পারে না, সেখানে তার আসক্তি এসে যায়। কিন্তু মার মনটা দেখুন, মা এত যে রাধি রাধি করছেন, কিন্তু বলছেন যে মুহূর্তে আমার মন তুলে নেব তখন কোথায় এগুলো পড়ে থাকবে। তাই হয়েছিল, মা যখন লীলা সংকলন করবেন তার আগে বললেন যে এদের সব পাঠিয়ে দাও। উদ্বোধনে তো মা ছিলেন, এদের সব জয়রামবাটি পাঠিয়ে দাও। তখন শরৎ মহারাজ বলে দেখতে চাইলেন, তখন তো এত সহজে আসা যেত না, হেঁটে হেঁটে আসা 2-3 দিন ধরে। মা বলতেন না, মন তুলে নিয়েছি, সে আর ওদের নাম করেননি। তাহলে দেখুন, অবতার পুরুষের লীলা, অবতার সঙ্গিনীর যে লীলা, যে স্বয়ং ভগবতীর যে লীলা, তার সঙ্গে সাধারণ মানুষের কত তফাৎ। বলছেন, ঠাকুরের অভিপ্রায় বুঝিয়া তাহারই কাজের জন্য মা রাধুকে নিমিত্ত করিয়া সংসার মরুতে জীব কল্যাণে স্নেহ মন্দাকিনী ধারা প্রবাহিত রাখিয়াছিলেন। ঠাকুরের অভিপ্রায়, মা তো ঠাকুরের অভিপ্রায় খুব ভালো বুঝতেন, কারণ শক্তি স্বরূপিনী কিনা, তিনি জানতেন ঠাকুর কেন আবির্ভূত হয়েছেন, তিনি কেন আবির্ভূত হয়েছেন। তাই বলছেন ঠাকুরের অভিপ্রায় বুঝে তিনি রাধুকে নিমিত্ত করে এই সংসার মরুতে, সংসারটা যেন মরুভূমি, সেখানে জীবের কল্যাণে তিনি
এই স্নেহ মন্দাকিনীর ধারা প্রবাহিত করেছিলেন, যাতে জীবের কল্যাণ হয়। সংসার, টাকা পয়সা, লোক সঙ্গ, লৌকিক ব্যবহার সমস্ত অঙ্গীকার করিয়া মা সংসারে সাজিয়া মানুষকে গার্হস্থ্য ধর্ম শিক্ষা দিয়াছেন। এটা মহারাজ কেন বলছেন? যে মা তো সংসারী নন, মার মনটা সংসারের বহু ঊর্ধ্বে থাকতো সর্বদা। সবসময় তিনি জপ করছেন, সবসময় তার সমাধিস্থ হচ্ছেন, ভাবস্থ হচ্ছেন, কিন্তু লোক কল্যাণের জন্য এই রাধুকে কেন্দ্র করে তিনি মনটাকে সংসারে নামিয়ে রেখেছিলেন। কেন? মানুষকে গার্হস্থ্য ধর্ম শিক্ষা দেবার জন্য। মানুষ তো মানে সংসারেই তো বেশিরভাগ মানুষ থাকে, সাধু সন্ন্যাসী আর কজন, মুষ্টিমেয়। সেই মানুষকে মানে শিক্ষা দেবার জন্য তিনি নিজে সংসারে থাকলেন সারা জীবন, আর রাধুকে অবলম্বন করে তিনি মানুষকে শিক্ষা দিলেন। মনুষ্য হৃদয়ের ভালো মন্দ বৃত্তি ও অভিব্যক্তি বুঝিয়া তিনি স্নেহ মমতা সহকারে সেগুলিকে যেভাবে নিয়ন্ত্রণ করিতেন, তাহা দেখিয়া ধীমান ব্যক্তিগণ বিস্মিত হইয়াছেন। হ্যাঁ, বলছে সব মানুষ তো সমান নয়, ভালো মন্দ আছে, ভক্ত আছে, এমনি সাধারণ মানুষ আছে, প্রত্যেকের প্রবৃত্তি আলাদা, তাদের আচার আচরণ আলাদা, প্রত্যেকের সে স্বভাব অনুযায়ী মা তাদের সঙ্গে ব্যবহার করতেন। এত সুন্দর ব্যবহার করতেন যে সবাই দেখে অবাক হয়ে যেতেন। রাধুর আবির্ভাবের পূর্বের কথা শুনিয়াছি। ধ্যানস্থ তাহার জড়বৎ মূর্তিকে গোলাপ মা, যোগেন মা চিত্র পুত্তলিকার ন্যায় তুলিয়া এক স্থান হইতে অন্য স্থানে বসাইতেন। হ্যাঁ, মা তো জপ করতে করতে একবার সমাধিস্থ হয়ে যেতেন, তখন মা সেই সমাধিস্থ সেই ধ্যানস্থ মূর্তিকে যোগেন মা, গোলাপ মা এক জায়গা থেকে আরেক জায়গায় বসাতেন, কিন্তু মা কোনো কিছু টের পেতেন না, দেহের হুঁশ নাই। ভক্তেরা প্রণাম করিয়া টাকা, কাপড়, ফল ইত্যাদি তাহার পদতলে রাখিতেন, তিনি খেয়ালই করিতেন না। তার তো মনে জগতে ছিল না, সঙ্গিনী সেবিকা উঠাইয়া রাখিয়া দিতেন। প্রয়োজন অনুসারে সকলেই ব্যবহার করিত। যে মাকে দিয়েছেন বলে যে মাই ব্যবহার করবেন তা নয়, সবাই সেটা ব্যবহার করত। নিজে কখনো খোঁজ খবর লন নাই, যে কত টাকা, কত প্রণামী, কত জিনিস, কিচ্ছু কোনোদিন খোঁজ নেননি। রাধি আসিল, মন নিচে নামিল, সংসার বাড়িল। দেখুন মহারাজ কৃষ্ণ বলছেন যে রাধুদি যখন এলেন, মানে তার যখন জন্ম হলো, তখন মার মনটা এই সংসারে নামলো। তার আগে সেই সংসারের ঊর্ধ্বে ছিল, সংসারও বেড়ে গেল মার এতে, অনেক লোকজন শোক তাপ অন্তরে অনুভব করিলেন। জীবের দুঃখে হৃদয় বিগলিত হইল, তাহাদের পরিত্রাণের জন্য নিজেকে বিলাইয়া দিতেন। আর্ত ভীত কলির জীব মাকে পাইয়া মায়ের স্নেহ সুধা পান করিয়া নব জীবন নবীন বল লাভ করিল। দেখুন কেন মাকে ঠাকুর সংসারে রাখলেন, যে সংসারে যে এত দুঃখ কষ্ট, মা যদি সংসারে না থাকেন সেটা তো বুঝবেন না, সংসারের বাইরে থাকলে তো সেটা বুঝবেন না। সেই জন্য ঠাকুর মাকে সংসারে রাখলেন আর নির্দেশও দিলেন যে সংসারীদের তুমি দেখবে যারা সংসারে আছে। সেই জন্য মা সেই যত সংসারে আর্ত ভীত পীড়িত তাপিত সব মানুষকে সেই স্নেহ সুধা পান করালেন, করিয়ে নবজীবন নবীন বল তিনি দান করলেন। মায়ের জীবন চরিত্রের পাঠকগণ দেখিয়াছেন, রাধু আসিবার পর মায়ের সংসার বাড়িয়ায় চলিয়াছি। কলকাতায় মায়ের বাড়ি উদ্বোধন নির্মিত হইবার পরে গোয়ালপাড়ায় তাহার জন্য জয়রামবাটিতে স্থানাভাব দূর করিবার জন্য প্রথমে কালী মামার বাড়ির পৃথক বৈঠকখানা, তারপর ক্রমশ মায়ের বাড়ি নির্মিত হইল। মায়ের সংসার কিভাবে বাড়ছে বলছেন, কলকাতায় মা আগে যখন আসতেন তখন ভাড়া বাড়িতে থাকতেন, আজ এখানে কাল সেখানে, খুব অসুবিধা হতো। তখন শরৎ মহারাজ মানে একজনকে সে কেদারনাথ চট্টোপাধ্যায় একটা জমি দিয়েছিলেন এই উদ্বোধনের যে বাড়ি এখন আছে, আর শরৎ মহারাজ তখন ধার করে স্বামীজি বই বিক্রির যে টাকা ছিল, খুবই সামান্য টাকা, সেই টাকা সম্বল করে আর নিজে ধার দেনা করে উদ্বোধনে মায়ের বাড়িটা করলেন। বলছেন আর কি হলো, যে মায়ের বাড়ি হলো আর গোয়ালপাড়ায় জগদম্বা আশ্রম হলো। আপনারা তো গোয়ালপাড়া গেছেন, দেখেছেন,
যে জগদম্বা আশ্রম, গোয়ালপাড়া আশ্রম থেকে একটু ভেতর দিকে, সেখানে একটা মাটির ঘর, এখন অনেক মানে আশ্রমের মতোই সেটা হয়েছে। মা যখন ছিলেন তখন একটা ঘর আর সামনে একটু বাগান টাগান এসব ছিল। জয়রামবাটিতে স্থানাভাব দূর করিবার জন্য প্রথমে কালী মামার বাড়ির পৃথক বৈঠকখানা, তারপর ক্রমশ মায়ের বাড়ি নির্মিত হইল। মানে মায়ের নতুন বাড়িটা, আগে মায়ের পুরনো বাড়ি ছিল, এখন নতুন বাড়ি নির্মিত হলো, আর জগদম্বা আশ্রমও তৈরি হলো। পৃথক বৈঠকখানা, তারপর ক্রমশ মায়ের বাড়ি নির্মিত হইল। দেশ বিদেশের নানা শ্রেণীর স্ত্রী পুরুষ ভক্তের যাতায়াত কৃপালাভ দিনে দিনে বাড়িয়াই চলিয়াছিল। জয়রামবাটিতে মা বাপের বাটিতে মেয়ের মতো থাকেন। এখানে পর্দার আড়াল ঘুমটার আবরণ তেমন নাই। সকলের সঙ্গে কথাবার্তা নিঃসংকোচে বলেন। তাই সন্তানেরা জয়রামবাটিতেই তাকে দর্শন করিতে চায়। সবাই এত কষ্ট করে জয়রামবাটি যেতেন কেন? সেখানে মা ঘরের মেয়ের মতো, মানে খুব নিঃসংকোচে থাকতেন। উদ্বোধনে মা শ্বশুর বাড়ির বধূটির মতো থাকেন। আর উদ্বোধনে যখন থাকতেন সাতখানি ঘুমটা দিয়ে, আর সবাই এসে তার শ্রীমুখ তো দেখতেই পেত না, সব শ্রীচরণ দর্শন করত। দেখা পাওয়া আলাপ করা কঠিন। উদ্বোধনের বাড়ি তাহারই জন্য নির্মিত। পূজনীয় শরৎ মহারাজ মনে করেন তিনি মায়ের বাড়ির দাদি। মা তবু জানেন কি এটি সাধুদের আশ্রম। দেখুন মা কত প্র্যাকটিক্যাল ছিলেন। শরৎ মহারাজ মায়ের জন্য বাড়ি করেছেন, মায়ের বাড়ি বলে যেটা উদ্বোধনে আপনারা সবাই দেখেছেন। শরৎ মহারাজ নিজেকে মনে করতেন কি সেই বাড়ির তিনি দাঁড়ি, মানে দারোয়ান। তিনি ঢুকেই যে বাঁদিকে একটা ছোট ঘর, ওখানে বসে লীলা প্রসঙ্গ লিখতেন। সেইখানে তিনি বেশিরভাগ সময় থাকতেন। কেউ এলে লক্ষ্য করতেন মার কাছে কারা দর্শন করতে যাচ্ছে, মাকে খবর পাঠাতেন। কিন্তু মা কি মনে করতেন যে এটা সাধুদের আশ্রম, তাই দলবল লইয়া আসিয়া উদ্বোধনে যখন থাকেন আশ্রমে যাহাতে অসুবিধা না বাড়ে সেদিকে সব সময় দৃষ্টি রাখিয়া চলে। মানে বেশি কথাবার্তা, বেশি গোলমাল যেন না হয়। সাধুরা এখানে থাকে, তারা জপ ধ্যান করে, তপস্যা করে, মা সেজন্য খুব লক্ষ্য রাখতেন। উদ্বোধনে থাকাকালীন ভক্ত সাধুগণই তাহার সেবা যত্ন করেন, আর জয়রামবাটিতে থাকার সময় মাই সকলের সেবা শুশ্রূষায় ব্যস্ত থাকেন। দেখুন মানে বিপরীত চিত্র। মা যখন উদ্বোধনে থাকেন তখন সাধু সন্ন্যাসী সন্তানরাই তার সেবা করেন, আর জয়রামবাটিতে মা যখন থাকেন মাই সবার সেবা করেন। নিজে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করেন, রাঁধেন, খাওয়ান, এটো পরিষ্কার করেন, সন্তানদের বিশ্রামের ব্যবস্থা করিয়া দেন। দেখুন যে সন্তানদের রান্না করে খাওয়াচ্ছেন, আর তখন জিনিসপত্র পাওয়া যেত না, নিজে সেগুলো সংগ্রহ করে ঘুরে ঘুরে সংগ্রহ করতেন, তারপরে রান্না করতেন, তাদের পরিবেশন করে খাওয়াতেন, আবার উচ্ছিষ্ট পরিষ্কার করতেন। সন্তান যদি বলতেন মা আপনি কেন এগুলো করছেন, মানে উচ্ছিষ্ট পরিষ্কার, মা বলতেন লোক আছে পরে করবে এখন, বলে নিজেই সেটা করতেন। আর বলতেন আমি তোমাদের কি করেছি, যদি তাদের সামনে করতেন, হ্যাঁ মায়ের কাছে ছেলেরা কত কি করে, আমি তো তোমাদের কিছুই করতে পারছি না, এরকম করে তিনি তাদের সেবা করতেন। তিনি সন্তান দুরাগত ভক্ত সন্তানগণকে দুই একদিন না রাখিয়া ছাড়িতে চান না। তাহাদের সুখ সুবিধার জন্য সদা উৎকণ্ঠিত। এমনকি তাহাদের বাড়ি ঘর আত্মীয় স্বজনদেরও খোঁজ খবর নেন, সুখ দুঃখের কথা শুনেন, সহানুভূতি সমবেদনা প্রকাশ করেন, পরামর্শ দেন। মা তো মা, সত্যিকার মা। মা বলেছিলেন না গিরিশ বাবুকে একবার যে আমি সত্যিকারের মা, বলছে পাতানো মা নয়, গুরু পত্নী নয়, আমি হচ্ছি সত্যিকারের জননী, সত্য জননী। সে এখানেও মহারাজ তাই বলছেন যে মা হচ্ছেন সত্যিকারের মা। বিদায়কালে বিষণ্ণ হইয়া পড়েন, ছাড়িতে পারেন না। সন্তানেরা কেহ যখন চলিয়া যায়, যতদূর দৃষ্টি যায় মা রাস্তার দিকে তাকাইয়া থাকে, চোখে অশ্রু ঝরে,
সন্তানের হৃদয়ে সেই স্মৃতি দৃঢ়বদ্ধ হইয়া যায়। ওই জয়রামবাটিতে একটা কালপুকুর ছিল, মানে গ্রামের শেষ প্রান্তে। মা সেই পর্যন্ত আসতেন হেঁটে, এসে যতদূর তারা যাচ্ছে সে তাকিয়ে থাকতেন, আর চোখ থেকে মানে অনবরত জল পড়তো। উদ্বোধনে মা বধূর মতো থাকেন, তাহার দর্শন পাওয়া বড় কঠিন, প্রসাদ পাওয়া বহু ভাগ্যের কথা। মায়ের হাতে খাওয়া তো অসম্ভব ব্যাপার। মানে উদ্বোধনে তো শরৎ মহারাজ, যোগীর মা, গোলাপ মা, এরা সব মাকে সবসময় লক্ষ্য রাখতেন, মা কি করছেন না করছেন, কোন ভক্তরা আসছে। সেই জন্য বলছেন উদ্বোধনে মার দর্শন পাওয়াটাও কঠিন ছিল, আর মার হাতে খাওয়া তো অসম্ভব ব্যাপার। উদ্বোধন হইতে গঙ্গার ঘাটে মা স্নানে যান, শাশুড়ির আঁচল ধরা নূতন বধূটির মতো গোলাপ মার পেছনে পেছনে। মানে মা তো খুব লজ্জাশীলা, আর গঙ্গার ঘাটে যাবেন হেঁটে হেঁটে, রাস্তায় কত লোকজন, সেজন্য মা এতখানি ঘোমটা দিয়ে আর গোলাপ মার পিছনে পিছনে তার আঁচল ধরে ধরে যেতেন। পূজনীয় শরৎ মহারাজ নিত্য তাহাকে প্রণাম করিতে আসিলে এমন ঘোমটা টানিয়া বসেন যে মহারাজ অন্তরালে আক্ষেপ করিয়া বলিতেন, আমাকে যেন মনে করে শ্বশুর। হ্যাঁ, মানে এত মার লজ্জা ছিল, এমন লজ্জাপটাবৃতা যে মার মুখ কেউ দেখতে পেতেন। এমনকি শরৎ মহারাজ যে মার এত সেবা করতেন, তিনিও তাকে সন্তানের মতো কত স্নেহ করতেন, কিন্তু তিনি যখন প্রণাম করতে আসতেন মা তখন ঘোমটা দিয়ে, মার শ্রীচরণ ছাড়া তিনি আর কিছু দর্শন করতে পারতেন না। তাই শরৎ মহারাজ চলে গিয়ে বলতেন, না আমাকে যেন মনে করে শ্বশুর। মানে আগেকার দিনে শ্বশুর ভাসুরের সামনে সবাই খুব লজ্জা লজ্জা পেতেন, তো মানে বধূরা তারা ঘোমটা টোমটা দিয়ে তাদের খুব সম্মান করতেন, কথাও বলতেন না, কিছু না। মার ব্যবহারটা ঠিক সেই রকম ছিল। লৌকিক মর্যাদা রক্ষার জন্যই প্রায় সর্বদা এইরূপ সংকোচ সহ ব্যবহার করিলেও মা তাহার প্রিয়তম সন্তান শরতের হৃদয়ের আকাঙ্ক্ষা অপূর্ণ রাখেন নাই। সিদ্ধ পুরুষ শারদানন্দ জগৎ জননীকে মাতৃরূপে ও কন্যা রূপে সেবা, পূজা, ভক্তি, স্নেহ, বাৎসল্য প্রকাশের আস্বাদনের সুযোগ সুবিধা সময়ে সময়ে বাঞ্ছিত ভাবে পাইয়া আপনার অদ্ভুত তপস্যা ভক্তি সাধনার ফল লাভ করিয়াছিলেন। বলছেন লৌকিক মর্যাদা রক্ষা, মানে মা যে লজ্জাপটাবৃতা থাকতেন, কেন তখনকার দিনে মহিলাদের খুব একটা পর্দাশীল ছিল না, সবাই যত্রতত্র যাওয়া কি রাস্তাঘাটে বেরোনো এরা করতেন। আর মা তো একেবারে ঠাকুরের কাছে শিক্ষা পেয়েছেন না, ঠাকুর বলতেন মেয়েদের লজ্জাই হচ্ছে কুসন। সেই জন্য ঠাকুরের নির্দেশ সারা জীবন পালন করেছেন, এটা লৌকিক মর্যাদা রক্ষার জন্য। কিন্তু মা জানতেন যে শরৎ মহারাজকে, তিনি হচ্ছেন সিদ্ধ পুরুষ, তিনি ব্রহ্মজ্ঞ মহাপুরুষ। সেই জন্য তিনি তাকে মা তার কন্যা রূপে এবং মাতৃরূপে তিনি মাকে সেবা করার সুযোগ পেয়েছেন, সেটা মাই তাকে দিয়েছেন। বলছেন বাঞ্ছিত ভাবে পেয়ে, মানে তার অন্তরে সে যে আকাঙ্ক্ষা যে মার একটু সেবা করবো, সেটা তিনি পেয়েছেন আর কন্যা রূপে এবং মাতৃরূপে। একসময় কোয়ালপাড়াতে ম্যালেরিয়া জ্বরে ভীষণ অসুস্থ, পিত্তের প্রবল প্রকোপে শরীরে অসহ্য জ্বালা যন্ত্রণায় ছটফট করিতেছেন। মহারাজ কলকাতা হইতে সুযোগ্য ডাক্তার কাঞ্জিলাল ও বিশ্বস্ত সেবক ভূমানন্দকে পাঠাইয়াছেন, কিন্তু তাহাদের চিকিৎসা সেবা যত্ন ফলদয় না হওয়াতে পরে নিজেই আসিয়াছেন অতিশয় ত্রস্ত ব্যস্ত হইয়া। তখন কি হলো, কন্যা দেহের জ্বালায় অস্থির, ঠান্ডা করো বলিতেছেন। চিকিৎসক সেবকের চেষ্টা বিফল, স্নেহময় পিতা বিছানার পাশে দাঁড়াইয়া বিষণ্ণ বদনে কাতর নয়নে বিদীর্ণ হৃদয়ে প্রত্যক্ষ করছেন কি, যে স্নেহপুত্তলী কন্যার মর্মান্তিক যন্ত্রণা। এটা কন্যা রূপে মা যেটা সেবা নিতেন, সেটা মহারাজ করছেন কি একবার জয়রামবাটিতে ম্যালেরিয়া, ওখানে তখন ম্যালেরিয়া হতো, গ্রামে তো জলেরও কোনো ছিল না, মশার খুব উৎপাত, সেই জন্য মা প্রায় ম্যালেরিয়ায় ভুগতেন। বলছেন সেই জয়রামবাটিতে মার ম্যালেরিয়ায় অসুস্থ হয়েছেন, তখন মহারাজ কলকাতা থেকে ডাক্তার আর আমি ভূমানন্দকে পাঠিয়েছেন সেবক হিসাবে। কিন্তু মা সারা শরীর জ্বলে যাচ্ছে, পিত্তের খুব প্রকোপ হয়েছে,
আর এদিকে জ্বরের প্রকোপ, মা বলছেন ঠান্ডা করো ঠান্ডা করো। তখন মহারাজ এই সংবাদ পেয়ে কলকাতা থেকে নিজে গেলেন, গিয়ে দেখছেন যে মা ছটফট করছেন যন্ত্রণায়, আর মহারাজ সে মায়ের বিছানার পাশে মানে কাতর নয়নে দাঁড়িয়ে আছে। আর তো দুহিতা পিতার গায়ে হাত দিলেন। হ্যাঁ, মা যেন সে যন্ত্রণা সহ্য করতে না পেরে মহারাজের গায়ে হাত দিয়েছেন যে দেহের শীতলতায় হাতের জ্বালা উপশম হইবে। মহারাজ একদম বরফের মতো ঠান্ডা শরীর। মা তখন কি বলছেন, আহ বাঁচলো বলিয়া সুহাস্তির নিঃশ্বাস ছাড়িলেন। পিতার প্রাণ উৎফুল্ল হইল। ভরসা পাইয়া তাড়াতাড়ি গায়ের জামা খুলিয়া ফেলিলেন, আরো কাছে গিয়া বসিলেন। অম্বিকা তাহার লম্বদরের স্নিগ্ধ উদর স্পর্শ করিয়াই হোক, অথবা হৈমবতীর ন্যায় পিতা হিমালয়ের দেহের শীতল স্পর্শেই হোক, সোয়াস্তি শান্তি পাইলেন। দারুণ জ্বালারও উপশম হইল। দেখুন কি সুন্দর মহারাজ এখানে তুলনাটা দিচ্ছেন। মা যখন মহারাজের গায়ে হাত দিয়ে বলছেন আহ বাঁচলো, তখন মহারাজ তাড়াতাড়ি গায়ের জামাটা খুলে ফেললেন, খুলে ফেলে তার বিছানায় বসলেন। তখন অম্বিকা মানে মা দুর্গা লম্বোদরের মানে গণেশের মা যেন তার পুত্রের মানে দেহে স্নিগ্ধ উদর। মহারাজ একটু স্থূলকায় ছিলেন, তো তাই মহারাজ এই শরৎ মহারাজ একটু স্থূলকায় ছিলেন, তাই মহারাজ এখানে উদাহরণ দিচ্ছেন কি অম্বিকা মানে মা যেন সেই অম্বিকা দুর্গা মা, আর মহারাজ শরৎ মহারাজ হচ্ছেন লম্বোদর মানে গণেশ গণপতি। তার তো উদরটা একটু স্ফীত ছিল, সে বলছেন সেই স্নিগ্ধ উদর স্পর্শ করেই কি হলো, জানো তিনি তার সমস্ত জ্বালা যন্ত্রণা চলে গেল। আর বলছেন অথবা হৈমবতীর ন্যায়, হ্যাঁ হৈমবতী হচ্ছে হিমালয়ের কন্যা, তিনিও দুর্গা, তিনিও যেন সে পিতা, একদিকে পিতা একদিকে পুত্র, সেই স্পর্শে তার দারুণ জ্বালার উপশম হলো। বাবা মেয়ে দুজনেরই প্রাণ ঠান্ডা। এই রূপে কচিত কখনো এই বিশুদ্ধ অপার্থিব বাৎসল্য রস কিঞ্চিত আস্বাদন করাইলেও মা মেয়ে শেষ অসুখের সময় নরবপু অপ্রকট করার পূর্ব মুহূর্তে বাবার হাতে খাইয়া শারদানন্দের অন্তর্নিহিত আকাঙ্ক্ষা পূর্ণ করেন বিশেষ ভাবে। এটা তো কন্যা রূপে করলেন। আর যখন মা লীলা সংবরণ করলেন সেই 1920 সালে জুলাই মাসে, তখন তিনি কি করলেন, শেষে যারা তার সেবা করছিলেন সরলা দেবী বললেন না তোমাদের হাতে খাবো না। তখন মহারাজ গিয়ে মাকে যখন খাওয়াচ্ছেন, মা একটু জিরিয়ে খান, মা তখন খুশি হয়ে এসে দুধে দেখো তো কি মিষ্টি কথা, এটা আর ওরা বলতে জানে না, মানে সেবিকারা সেবক সেবিকারা বলে তার হাতে সে সেবা নিলেন। সেটাই মহারাজ বলছেন যে কন্যা রূপে এবং মাতৃরূপে তিনি মায়ের মহারাজের সেবা গ্রহণ করেছেন। মা তাহার অপর কোন দিন সন্তানকেও কৃপা করিয়া সহস্তে খাওয়াইয়াছেন মায়ের মতোই, আবার খাইয়াছেনও মেয়ের মতোই। তাহলে দেখুন মার জীবনে কেমন যুগপৎ, মানে কন্যা ভাব এবং মাতৃভাব দুটোই। হ্যাঁ তিনি তো তাই, তিনি তো জগতের মাতা জগদম্বা, আবার তিনি সমস্ত প্রাণীর তিনি একদিকে যেমন তিনি মাতৃরূপে তার লীলা করেছেন, আবার অন্যদিকে কন্যা রূপে, হ্যাঁ এই বিশ্ব জননী তিনি কন্যা রূপে। যেমন দুর্গা পুজোর সময় আমরা মা দুর্গাকে 3 দিনের জন্য যে আমরা মর্তধামে তার পূজা করি কন্যা রূপে, কন্যা রূপে আবার মাতৃরূপে জগদম্বা রূপে। মার জীবনেও বলছেন ঠিক সেই ভাবটা, আমার মাই তো সেই দুর্গা, ঠাকুর স্বামীজি বলতেন জ্যান্ত দুর্গা। অতীন্দ্রিয় লোকে বিচরণশীল সদা ভাব ভাস্বর রাজা মহারাজের মন মাতৃ সন্নিধানে ক্ষুদ্র শিশুর আকার ধারণ করিত। বলছেন ঠাকুরের যে মানুষ পুত্র রাজা মহারাজ, তিনিও মার সান্নিধ্যে এসে একেবারে শিশুর মতো হয়ে যেতেন। তিনি থরথর করে কাঁপতেন, হ্যাঁ মা ব্রহ্মময়ী বলে মাকে প্রণাম করে তাড়াতাড়ি চলে যেতেন। আর তার সারা শরীর মানে কম্পিত হতো শিশুর মতো। তাহার সন্তানগণ যে এক মায়ের ছেলে ভাই বোনের মতো, সে কথা তাহাদের অন্তরে দৃঢ় করাইবার জন্য মা সচেষ্ট থাকিতেন। মা তার সন্ন্যাসী সন্তানদের কি গৃহী সন্তানদের সকলের মধ্যে যে তারা সকলে মায়ের সন্তান, ঠাকুরের সন্তান,
এইটা তিনি তাদের মনে একেবারে দৃঢ়ভাবে অঙ্কিত করে দিতেন যে সবাই একই একই পিতামাতার সন্তান, একই পরিবারের ভাই বোন। আবার স্ত্রী ও পুরুষ ভক্তগণ যাহাতে পরস্পর হইতে সর্বদা দূরে থাকেন, একে অপরের সঙ্গে কথাবার্তা মেলামেশা বেশি না করেন, সে বিষয়েও মায়ের তীক্ষ্ণ দৃষ্টি থাকিত। তাহলে দেখুন, এদিকে মা উদয়াস্ত কাজ করছেন, হ্যাঁ, উদয়াস্ত ভক্তদের সেবা করছেন, সাধুদের সমস্ত সমস্যার সমাধান করছেন, ভক্তদেরও সমস্যার সমাধান করছেন। আবার যাতে গৃহী ভক্তরা সাধুদের সঙ্গে বেশি না করে, বা গৃহী ভক্তরাও স্ত্রী পুরুষ বেশি কথাবার্তা বলা, বেশি মেলামেশা এটা যেন না করে, সে বিষয়ে মার তীক্ষ্ণ দৃষ্টি থাকে। জয়রামবাটির ছোট বাড়িতে একত্র থাকা খাওয়ার মধ্যেও মা ছেলেদিগকে মেয়েদের নিকট হইতে সর্বদা দূরেই রাখিতেন। দেখুন মা কি প্র্যাকটিক্যাল ছিলেন। বিশেষ কাজের প্রয়োজন ভিন্ন ছেলেদের বাড়ির ভিতরে যাওয়া কিংবা মেয়েদের সঙ্গে কথা বলা নিষেধ ছিল। তাহলে দেখুন মা এই যে সংঘ জননী, তিনি কিভাবে সংঘকে রক্ষা করেছেন আর ভক্তদেরও কিভাবে রক্ষা করেছেন, যে প্রয়োজন ছাড়া কোনো ছেলেরা ওখানকারই করবে কিন্তু বাড়ির ভেতরে আসতে পারতেন না, আর কথা তো বলতে পারতেনই না মেয়েদের সঙ্গে। জল খাবার খাওয়া অথবা অন্য প্রয়োজনে তিনি নিজেই তাহাদের ডাকিতেন, হ্যাঁ, কাছে বসিয়া খাওয়াইতেন, প্রয়োজনীয় কথা বলিতেন, এমনকি তাহার নিকটেও বেশিক্ষণ থাকিতে দিতেন। প্রয়োজন খাওয়া হয়ে গেল চলে যেতে বলিতেন আর কিছু না হোক বাবা, আকারটা তো মেয়ে মানুষের। দেখুন মানে সংসারে কত সাবধানে থাকতে হয়, হ্যাঁ, সেটা মা নিজের জীবন দিয়ে দেখিয়ে গেছেন। তারই সন্তান, তারই দীক্ষিত সন্তান, হয়তো সন্ন্যাসী সন্তান, কিন্তু মা বেশিক্ষণ কাছে বসতে দিতেন না, কাছে থাকতেও দিতেন না। বলতেন আর কিছু না হোক বাবা, আকারটা তো মেয়ে মানুষের। সন্ন্যাসী সন্তানগণের আধ্যাত্মিক উন্নতির জন্য মার কি চেষ্টা, কত উপদেশ। কখনো আবার একটু হালকা সুরে বলিতেন বাবা, সংসার করো নাই, ঘুমিয়ে বাঁচবে। তোমরা তো সংসার করোনি, ঘুমিয়ে বাঁচবে, মানে তোমাদের কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই সংসারে। পূজনীয় যোগানন্দ স্বামীর নাম করিয়া বলিতেন, যোগীন বলিত মা সাধু হয়েছি, এবার ঘুমিয়ে বাঁচবো। সংসারে এত জ্বালা যন্ত্রণা, এত সমস্যা, সে সমাধান করতে করতেই ঘুম টুম সব উড়ে যায়, প্রেশার বেড়ে যায়। এই জন্য বলছেন যে সাধুতার ওসব চিন্তা নেই। সেজন্য বলছেন তোমরা সংসার করো, আর সংসার তোমরা করোনি, তোমরা তপস্যা করো আর নাই করো, তোমরা ঘুমিয়ে বাঁচবে। এটা যোগানন্দ মহারাজও বলতেন। সংসারী সন্তানদেরও সংসারে ডুবিয়া না গিয়া ঠাকুরের চিন্তা ও সংযত জীবন যাপন করিবার জন্য কত ভাবে উপদেশ দিতেন। বলিতেন দু একটি ছেলে মেয়ে হবার পর ভাই বোনের মতো সংসার করবে, আলাদা থাকবে, সম্ভব হলে সন্তানদের নিয়ে স্ত্রী দূরে থেকে তাদের মানুষ করবে, স্বামী রোজগার করে তাদের ভরণ পোষণ করবে। দেখুন মানে আজ থেকে কত 150-160 বছর আগে মা কিভাবে এগুলো বলে গেছেন, হ্যাঁ, যে সংসারেও তোমরা ভোগের মধ্যে ডুবে থাকবে না, তোমরা দু একটি ছেলে মেয়ে হবার পর ভাই বোনের মতো থাকবে আর বিদ্যার সংসার করবে, মানে ভগবানের সংসার মনে করে সংসারে থাকবে। মা তাহার ভাই ভাইজিদের ভোগ তৃষ্ণা সংসার জ্বালার বিশেষ দুঃখ অনুভব করিয়া সময় সময় অন্তরের বিরক্তি বিতৃষ্ণা প্রকাশ করিতেন। সংসারে জীবন ধারণ করিতে গেলে টাকা কড়ির সম্পর্ক 16 আনা ত্যাগ করা যায় না। মাকেও টাকা পয়সা রাখিতে হইত, বুঝিয়া শুনিয়া খরচ করিতেন, কিন্তু নির্লিপ্ত ভাব। আমার একটা টিনের বাক্সে টাকা থাকতো, তিনি যখন দরকার পড়তো সে টাকা খরচ করতেন, সে বলতেন ওখানে আছে নিয়ে না। সেবকরা কিছু আনতে টানতে বলে তারা সেখান থেকে টাকা নিত, আবার সেখানে মা কোনো জিজ্ঞেসও করতেন না কি আনবে। আর তার ভাই, তার মায়ের যে ভাইরা ছিলেন 3-4 জন ভাই, মানে ভাতৃবধূরা, ভাইপো ভাইজিরা, তারা ভীষণ, বিশেষ করে ভাইরা খুব মার কাছে খুব মানে টাকা পয়সা এগুলো খুব চাইতেন। সেই জন্য তাদের জন্য ওরা টাকা টাকা করেই গেল, আর কিছু ওরা
মানে আর কোনো কিছু ওদের মনে আসে না সংসারে টাকা পয়সা ছাড়া। বলছেন কি অর্থের প্রধান মাদকতা সঞ্চয় লালসা ও অহমিকা ভাব কেহ কস্মিন কালেও মায়ের ব্যবহারে দেখতে পায়। বলছে অর্থটা কি আমাদের সংসার করতে গেলে অর্থ লাগবেই, এটাও বলছেন মহারাজ যে টাকা পয়সা ছাড়া তো সংসার চলে না, কোনো জায়গায় চলে না। কিন্তু অর্থের প্রধান কি আকর্ষণ আসক্তি সঞ্চয় করা আর অহমিকা, মানে যার অনেক অর্থ আছে তার মনে একটা খুব আরো বেশি আমি অর্থ করবো, আরো বেশি, এই লোভটা বেড়ে যায় আর খুব অহংকার বেড়ে যায়, আমার এত টাকা আছে, আরো আমি লাখপতি আছি, কোটিপতি হবো, এই যে এটা দিন দিন বাড়তেই থাকে। তাই বলছেন এটা মার জীবনে মার মনে কখনো মার ব্যবহারে কেউ দেখতে পায়নি। প্রথম দিকে তো টাকা করি স্পর্শই করিতেন না, শেষের দিকে সংসার বাড়িলে যখন অর্থের প্রয়োজন হইল তখন অর্থ আসিতে লাগিল যথেষ্ট, কিন্তু সে যেন স্রোতের জল, আসিতেছে চলিয়া যাইতেছে, মায়ের হৃদয় স্পর্শ করিতে পারিতেছে না। দেখুন মার জীবনটা তাহলে দেখুন, সংসারে আমরা মার জীবন যদি অনুসরণ করি কি করব, আমরা এই মার মতো আমাদের মানে এরকম নিষ্ক্রিয় হতে হবে। হ্যাঁ টাকা করি বলুন বা কোনো কিছু জিনিসের প্রতি বা কোনো কিছু কোনো বস্তু ব্যক্তি যে কোনো আমরা যেন অনাসক্ত হতে পারি। মা এটা আমাদের শিক্ষা দিয়েছেন, কিন্তু সংসারের থেকে আপনারা তো বলতে পারবেন না যে মা তো দেবী, মা তো সংসারে ছিলেন না, তা তো নয়। মা দেবী হলেও সারা জীবন সংসারেই থেকে গেলেন, সে 67 বছর যতদিন তার এই মর্তধামে ছিলেন। কিন্তু তার ব্যবহারটা দেখুন, টাকা করি যেটা প্রথম দিকে স্পর্শই করতেন না, ঠাকুর যেমনটা হাতে টাকা হাতে ছুলে তার হাত বেঁকে যেত, এত যন্ত্রণা হতো। মা প্রথম দিকে স্পর্শ করতেন না, কিন্তু পরে যখন সংসার ধীরে ধীরে বাড়লো, বিশেষ করে এই রাধা নিয়ে আসার পরে, তখন মা একটা টিনের বাক্সে রেখে দিতেন আর সেখান থেকে যারা খরচ করার করতো, আবার মা কোনোদিন জিজ্ঞাসাও করতেন না কি খরচ করলে কত আছে, আর কোনোদিন সে সম্পর্কে কিছু জানতেও চাইতেন না। সুতরাং মার যে জীবন, মার যে মন, সেটা যে কত ঊর্ধ্ব লোকে থাকতো এই সংসারের মধ্যে থেকেও, সেটা আমরা মার জীবন যত আলোচনা করব তত আমাদের মানে আমরা অবাক হয়ে যাব যে মা তো দেবী, মানে দেবী সাক্ষাৎ ভগবানের লীলার জন্য তিনি আবির্ভূত হয়েছেন, কিন্তু তিনি তো মানবী তনুতে, তার তো সেই মানবী শরীর, সেই শরীরে সংসারের থেকে শত কর্ম করেও তিনি কিরকম নিষ্প্রিয় জীবন, কি অনাসক্ত জীবন যাপন করে গেছেন। মার জীবন থেকে আমাদের এটাই শিক্ষা, প্রধান শিক্ষা, যে সংসারে এত ভাই ভাই ভাতৃবধূরা, ভাইপো ভাইজি, তারপরে অগণিত সন্তান, কারোর সঙ্গে মা প্রত্যেকের প্রতি তিনি কর্তব্য করছেন, কিন্তু কোথাও তার এতটুকু তার মানে তিনি তার নিজের লক্ষ্য থেকে কখনো বিচ্যুত হননি, আর আদর্শ থেকেও কখনো বিচ্যুত হননি। তাহলে মার জীবন যদি আমরা অনুসরণ করি, আমাদেরও জীবনকে সেইভাবে আমাদের গঠন করতে হবে। হ্যাঁ আমরা যেন এক কণাও মার সেই জীবন থেকে এই অনাসক্তির ভাবটা গ্রহণ করতে পারি, এটাই মার পাদ পদ্মে প্রণাম জানিয়ে এটাই আজকের প্রার্থনা আমাদের। আজকে এই পর্যন্ত থাক, এবার বিবেক চূড়ামণি শুরু করছি। বিবেক চূড়ামণি আমাদের কতদিন তো হয়েছিল যে 169 পর্যন্ত, সেটা কি বলেছেন শঙ্করাচার্য, যে সংকল্প ত্যাগের ফলে মনের নাশ হয়। হ্যাঁ মনোবিকারের উৎপত্তির দ্বারা অবিদ্যা জীবের সংসার বন্ধনের কারণে, দেখুন মনের বিকার হলেই যে আমাদের মনে তখন অবিদ্যার ভাবটা বেড়ে যায়, বিদ্যা অবিদ্যা দুটোই তো আছে, অবিদ্যার ভাব বেড়ে যায়, তখনই আমরা সংসারে বদ্ধ হয়ে পড়ি। এখানে কি হয়, তাই অবিদ্যাটাকে আমাদের নাশ করতে হবে। এটা বলছেন কি তারপরে শ্লোকটা দেখুন, স্বার্থে অর্থ শূন্য সৃজতি স্বসত্ত্বা ভোক্তাদি বিশ্বং মনয়েব সর্বম তথৈব জাগ্রত্যাপি ন বিশেষ তৎসর্বমেতন মনসো বিবৃন্নম। বলছেন কি স্বপ্ন দর্শন কালে বাহ্য পদার্থ বিদ্যমান না থাকিলেও
মনই নিজের শক্তির দ্বারা ভোক্তা ও ভোগ্যের সহিত সকল সংসারের সৃষ্টি করিয়া থাকে। আপনি একটা স্বপ্ন দেখছেন, তো সে বাহ্য পদার্থ কিছু নেই, কিন্তু আপনি তখন কি করবেন, যে আপনার মনে যে বৃত্তিগুলো মানে অবচেতন মনে, সেগুলোই আপনাকে স্বপ্ন দেখায়, মানে যেটা আপনি চিন্তা করেছেন সেটাই যেন একটা প্রজেকশন মনের মধ্যে। তাই বলছেন ভোক্তা ও ভোগ্যের সহিত সকল সংসারের সৃষ্টি করিয়া থাকে। জাগ্রত কালে দৃষ্ট জগৎ ওই প্রকারে মনের সৃষ্টি। হ্যাঁ, আমরা মানে যখন জেগে আছি তখন যে দেখছি চারিদিকে সংসারটা জগৎটা, সেটা সে স্বপ্নেরই মতো, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। বোঝে কারা? যারা সাধক, যারা যোগী, যারা জ্ঞানী, যারা ভক্ত, তারা সেটা বুঝতে পারে। সেই জন্য যারা জ্ঞানী তারা কি বলেন, যে জগৎটা তিন কালেই অসৎ। মানে যেমন আমরা ঘুমের মধ্যে স্বপ্ন দেখলে ঘুমটা ভাঙলে কি স্বপ্নটা চলে গেল, ঘুমের মধ্যেও স্বপ্ন চলে যায়, ঘুম ভাঙলে তো চলেই যায়। সেই রকম আমরা যে এই জাগ্রত অবস্থায় যে জগৎটা দেখছি সেটাও স্বপ্নবৎ, মানে এই আছে এই নেই, এটা আমাদের মনই সৃষ্টি করছে। জাগ্রত স্বপ্নকালীন সৃষ্টির মধ্যে কোনো ভেদ নাই। এই যে আমরা জেগে যেটা দেখছি সেটাও যে স্বপ্নের মধ্যে, আর ঘুমিয়ে যেটা দেখছি সেটাও স্বপ্ন। এই কারণে এই উভয় সৃষ্টি মনের পরিণাম মাত্র। হ্যাঁ, মনের পরিণাম, মানে আমাদের মনটা যত শুদ্ধ হবে তত আমরা এই জগৎটা যে মিথ্যা সেটা বুঝতে পারবো, নাহলে বুঝতেই পারবো না। এত মানে জগৎটা এই রূপ রস গন্ধ শব্দ স্পর্শ এত সুন্দর সাজানো যে মনটা সেদিকে আকৃষ্ট হয়ে যায়, সত্য বলে মনে হয়। বলছেন কি, মনই সবকিছু সৃষ্টি করে, মনের অতিরিক্ত কোনো বাহ্য বস্তু নাই। হ্যাঁ, স্বপ্নকালীন মনোবিলাসের ন্যায় জাগ্রতকালীন মনোবিলাসও মিথ্যা। বলছেন ঠাকুর বলছেন না যে মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত। আপনার মনটা আপনি যদি শুদ্ধ করতে পারেন মানে ইষ্ট চিন্তা করে, তাহলে কি হবে, আপনি এই মানে অধ্যাত্ম পথের যে সমস্ত কিছু মানে অধ্যাত্ম পথের যে নানান রকম যে আপনার যে অভিজ্ঞতা সেটা আপনি লাভ করতে পারবেন। তা নইলে আপনি কিছুই বুঝতে পারবেন না, মনটা সংসারেই আকৃষ্ট হয়ে থাকবে। তাই বলছেন কি, মনই সবকিছু সৃষ্টি করে, মনের অতিরিক্ত কোনো বাহ্য বস্তু নাই। স্বপ্নকালীন মনোবিলাসের মতো জাগ্রতকালীন মনোবিলাসও মিথ্যা। সেটা আমরা মনে করি কি জগৎটা সত্য, কিন্তু যারা জ্ঞানী, যারা ধ্যানী, যারা ভক্ত, যারা সাধক, তারা কখনো এটাকে সত্য বলে মনে করেন না। বলছেন সুষুপ্তি কালে মনসি প্রলীনে নৈবাস্তি কিঞ্চিত সকল প্রসিদ্ধে অত মন কল্পিত এব পুংস সংসার এতস্য ন বস্তু অস্তি। বলছেন সুষুপ্তির সময় মন অবিদ্যাতে লীন হয়ে গেলে তখন আর জাগ্রত বা স্বপ্নকালে দৃষ্ট কোনো বস্তুই থাকে না, ইহা সকলেরই অনুভবের বিষয়। অতএব এই সংসার পুরুষের মনকল্পিতই বটে, বস্তুত ইহার কোনো অস্তিত্ব নাই। হ্যাঁ, বলছেন যখন আমরা সুষুপ্তিতে থাকি স্বপ্ন দেখছি না হয়তো, কিন্তু মনটা একেবারে যে নিদ্রাতে লীন হয়ে গেল, তখন আর কোনো বস্তুই থাকে না। কিন্তু যখন আমরা স্বপ্ন দেখি মনে হয় কি এটা একদম সত্য, এই যে সত্য বলে মনে করছি কিন্তু সেটা তো সত্য নয়, সেটা হচ্ছে অবিদ্যার জন্য আমরা এটা মনে করছি। তাই এখানে শঙ্করাচার্য বলছেন যে যেমন আমরা সুষুপ্তিতে যদি স্বপ্ন না দেখি তাহলে কোনো মানে তার বিকার হয় না, সেই রকম এটা হচ্ছে অনুভবের বিষয়। সেই রকম এই যে সংসার আমরা দেখছি এটা আমাদের মনের পরিকল্পনা, এটার কোনো অস্তিত্ব নেই, এটা অবিদ্যা থেকে মনের উৎপত্তি। আর মন যখন অবিদ্যায় লীন হলে বাহ্য বা আন্তর জগতের অস্তিত্বের উপলব্ধি হয় না। মনে যদি মানে সে অবিদ্যার ভাবটা প্রবল হয়ে যায় তখন কি মনে করি আমরা এই জগৎ সত্য, আমিও সত্য, আমিও চিরদিন বাঁচবো, জগৎও চিরদিন থাকবে, এসব। মন যখন সংকল্প করে না তখন জীবের সংসার চলে যায়। দেখুন আমাদের মনে দুটো কাজ, একটা সংকল্প একটা বিকল্প।
এই আপনি কোনো কিছু ভাবছেন, মন বলছে হ্যাঁ এটা করো, আবার পরের মুহূর্তে বলছে না এটা করো না, এ বিকল্প। হ্যাঁ, এটা এই সারাক্ষণ দুলছে মনটা, যেমন ঘড়ির পেন্ডুলাম দোলে না, সেই রকম মনটা সংকল্প বিকল্প সংকল্প বিকল্প। কিন্তু যারা জ্ঞান লাভ করেছেন, যারা ভক্ত, তাদের মনে নিশ্চয়াত্মিকা বুদ্ধি স্থির হয়ে আছে, এটা আমি করবোই, আমি এর থেকে মানে অন্য কিছু আমি করব না, আমি এর থেকে বিচলিত হব না। তাই বলছেন একমাত্র আত্মজ্ঞানের দ্বারা মনের সংকল্প বিকল্পের এবং অবিদ্যার চিরতরে নাশ হতে পারে। তাহলে দেখুন আত্মজ্ঞানটা কত প্রয়োজনীয়, মানে কত দুর্লভ এই জীবনে। সেই জন্য এই আত্মজ্ঞান লাভ যাতে আমরা করতে পারি, তাই জন্য শঙ্করাচার্য সাধকদের জন্য বিবেক চূড়ামণি। আমরা তো সকলেই সাধক, সংসারে থাকলেও সংসারটাও তো একটা আশ্রম, তাহলে সংসারটা তো ভগবান ছাড়া নয়, সংসারেও ভগবান আছেন। সেই সংসারে থেকেও আমরা কি করে মনের ঊর্ধ্বগতি করতে পারি, তার জন্য এই বিবেক চূড়ামণি পাঠ। সেখানে শঙ্করাচার্য বলছেন যে আমরা যতদিন না আত্মজ্ঞান লাভ করতে পারি, ততদিন আমাদের মনটা কি এই সংকল্প আর বিকল্পের মধ্যে দোদুল্যমান থাকবে। আর যখনই আমরা আত্মজ্ঞান লাভ করব, তখন আমাদের এই সংকল্প বিকল্প এই ভাবটা চলে যাবে, মনে একেবারে নিশ্চয়াত্মিকা বুদ্ধি হবে। যেমন গীতায় বলেছেন আর কি, বলছেন বায়ু না নিয়তে মেঘ পুনস্তে নৈব নিয়তে মনসা কল্পতে বন্ধ মোক্ষস্তে নৈব কল্পতে। হচ্ছে বায়ুতে যেমন আকাশে দেখবেন মেঘগুলো একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে, মানে বায়ুর দ্বারা যেমন একবার সামনে এলো আবার বায়ু জন্য সেটা দূরে চলে গেল, মেঘটা দূরে সরে গেল। সেই রকম বন্ধন আর মুক্তি, হ্যাঁ, আমাদের আমরা যখন মনের অবিদ্যাকে নাশ করতে পারি, আত্মজ্ঞান লাভ করতে পারি, তখনই আমাদের মুক্তি। যতদিন তা না করতে পারি আমাদের ততদিন সেই বদ্ধ দশা। তাই বলছেন বন্ধন আর মুক্তি দুটোই মনের দ্বারা কল্পিত হয়। মনের দ্বারা কল্পিত মানে সেটাও আপনার মন যখন শুদ্ধ হবে আপনি সেটা অনুভব করতে পারবেন, তার আগে আপনি অনুভব করতে পারবেন না। আপনি এই জগৎটাকেই সত্য বলে ভাববেন, আর নিজের শরীরকে নিজের দেহকে চোখের সামনে দেখছেন কতজন চলে যাচ্ছে, হ্যাঁ, তবুও আমরা ভাবি কি যে আমি চিরদিন বাঁচব, এই জগৎ চিরদিন থাকবে। এটাই তো অবিদ্যা। বলছেন আত্মা নিত্য মুক্ত, কিন্তু দেহের বিনাশ হয় না, এটা গীতায় বলেছেন, আরো আমাদের সব শাস্ত্রে বলেছেন। সেই যে দেহের বিনাশে আত্মার বিনাশ হয় না, এটাই হচ্ছে আত্মজ্ঞান। সেটা আমরা শুধু মুখে বললে হবে না, সেটা আমাদের ধারণা করতে হবে। ধারণাটা কখন আমরা করব? যখন আমাদের মনের সে অবিদ্যা আমরা নাশ করতে পারবো, এসব সদ্গ্রন্থ করে বা ইষ্ট মন্ত্র জপ করে বা ভগবানের কাছে প্রার্থনা করে আমাদের তখনই মানব জীবন সার্থক হবে। মন কি প্রকারে বন্ধন এবং মুক্তি দুয়ের কারণ হয়, এটা বলছেন কি দেহাদি সর্ব বিষয়ে পরিকল্প রাগম বধ্নাতি তেন পুরুষং পশুবৎ গুণেন বৈরস্য মাত্র বিষবৎ সুবিধায় পশ্চাদেন বিমোচয়তি তন্মন এব বন্ধাৎ। বলছে মনোময় কোষ, আগের দিন মনোময় কোষ পড়া হলো তো, মনোময় কোষে দেহে ইন্দ্রিয়ে এবং রূপ রসাদি বিষয়ে আসক্তি উৎপাদন করে পশুকে যেমন দড়ি দিয়ে বাঁধে মানুষ, সেই রকম আসক্তি রূপ দড়ি দিয়ে মানে জীবাত্মাকে এই সংসারে বদ্ধ করে রাখে। দেখুন তাহলে মনোময় কোষ কি করে, দেহে ইন্দ্রিয় আর রূপ সবকিছুতে তার আসক্তি এসে যায়, এই সংসারের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি, এমনকি নিজের দেহের প্রতি তো সব থেকে বেশি মানে আসক্তি এসে গেল। তখন কি হলো, বলছেন এখানে শঙ্করাচার্য উদাহরণ দিচ্ছেন যে একটা পশুকে আমরা দড়ি দিয়ে তো বাঁধি, রজ্জু দিয়ে, সেই রকম আমাদের সেই জীবাত্মাকে যেন রজ্জু দিয়ে বেঁধে নিল, এই সংসারে বেঁধে নিল। তখন আমরা মনে করি সংসারটাই সত্য, আর কিছু সত্য নয়। এই মনই আবার অন্য সময় মানে যখন বিবেক জাগ্রত হবে, তখন বিষয় সকল বিষের ন্যায় মারাত্মক, হ্যাঁ, এই প্রকার সেই প্রতিটি মানে জ্ঞান তখন তার হয় এবং সকল ভোগ্য বিষয়ে বৈরাগ্য আনয়ন করে এবং এই পুরুষকে সংসার বন্ধন থেকে মুক্ত করে দেয়। দেখুন
কি সুন্দর বলছেন যে এই মনটাই তো সংসারে যখন বদ্ধ হলো তখন সংসারের বিষে যেন সে জর্জরিত হয়ে যায়। আর যখন সে জ্ঞান এই বৈরাগ্য লাভ করলো, বিবেক, বিবেক মানে কি, যে ভগবানই সত্য আর সব অনিত্য, এটা জানার নাম হচ্ছে বিবেক। তাই বলে না যে তোর কি বিবেক জাগ্রত নেই? তোমার বিবেকটা কিন্তু সবারই আছে, কিন্তু জাগ্রত থাকে না, ঘুমিয়ে থাকে। মানে জগৎটা যে সত্য নয় এটা আমরা বুঝতেই পারছি না, কেন? বিবেক ঘুমিয়ে থাকে বলে। যখন বিবেক জাগ্রত হবে তখন আমরা পরিষ্কার মানে দিনের আলোর মতো বুঝতে পারবো যে জগৎটা তিনকালেই অসৎ, মানে তার অস্তিত্বই নেই, কিন্তু আমরা দেখছি আমাদের মন দিয়ে যেটা তিনকালের সৎ। তাই বলছেন মানুষকে যেন সে দড়ি দিয়ে যেমন পশুকে বেঁধে রাখে সেই রকম মানুষকে সংসারে বদ্ধ করে রেখেছে কি, দেহে তার আসক্তি, আর ইন্দ্রিয়ে তার আসক্তি, রূপ রসাদি বিষয়ে আসক্তি, আত্মীয় স্বজনের প্রতি আর সবকিছুতে আসক্তি। তাহলে কত মানে আমাদের জীবনে ক্ষতিকারক সেটা দেখ। সেই জন্য বলছেন যে সবসময় ভগবানকে প্রার্থনা করতে হবে যে প্রভু আমার মনকে অনাসক্ত করে দেয়। তা বলে কি সব লোক সংসার ছেড়ে চলে যাবে? তা নয়, সংসারেই থাকবে। যেমন মার জীবনে এক্ষুনি পড়লাম, সংসারে তিনি সমস্ত কাজ করেছেন কিন্তু অনাসক্ত হয়ে। সেই রকম আপনারাও চিন্তা করবেন যে সংসার আমরা আমরা সংসারে রয়েছি, সংসারে সব কর্তব্য করতে হবে ঠিকই, কিন্তু আমার মনে যেন কোনো আসক্তি না থাকে। যে যখনই আপনার মনে আসক্তি আসবে তখনই আপনি সেই ইয়েতে বদ্ধ হয়ে যাবেন। আর আসক্তি না এলে আপনি চিরমুক্ত। তাই বলতেন যে এই যে সংসার বিষ মানুষকে জর্জরিত করে দেয়, তো তাই বলতেন বিষকে বিষ বলে জানার পর কেউ আর সেটা গ্রহণ করবে না। হ্যাঁ, বিষকে যদি আমরা জানি, বিষ যদি আপনাকে কেউ বলে যে এটা খাও, আপনি যদি জানেন সেটা বিষ, আপনি কখনো কি খাবেন? সেই রকম আপনি যদি জানেন যে সংসারে আমার এত আসক্তি কেন, এই আসক্তি তো খুব সবকিছুর মূল হচ্ছে আসক্তি। হ্যাঁ, সবকিছু মানে জীবনের সবকিছু ক্ষতির মূল হচ্ছে আসক্তি। তাহলে আমি কেন এত আসক্ত হচ্ছি, তখনই আপনারা মনটা উঠে যাবে সেই বিষয় থেকে। এই জন্য এখানে বলছেন যে বিষকে বিষ বলে জানার পর কেউ তো সেটা মানে গ্রহণ করে না। সেরকম যখন আমরা বুঝবো যে সংসার আমাদের আসক্তি রূপ রজ্জুতে আমাদের বেঁধে রেখেছে, তখনই মন থেকে আসক্তি চলে যাবে। বলছেন তস্মান মনঃ কারণমস্য যন্তর বদ্ধস্য মোক্ষস্য চ বিন্দস্য হেতুর মলিনং রজ গুণই মোক্ষস্য শুদ্ধম বিরজস্তমস্তম। বলছেন এই যে এই যুক্তিতে মনই মানুষের বন্ধন, যেটা ঠাকুর সহজ ভাষায় বলেছেন যে মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত। এই যুক্তিতে শঙ্করাচার্য বলছেন মানুষের মনই বন্ধনের কারণ আর মুক্তির কারণ। রজগুণের দ্বারা মন মলিন হয়, সেটা তখন জীবের বন্ধনের কারণ। কারণ কি, রজগুণে মানুষ শুধু কাজকর্ম করতে চায়, বাড়াবে তার নাম যশ খ্যাতি প্রতিপত্তি এগুলো বাড়াতে চায়, অর্থ সম্পত্তি। যখনই মনে এই ভাবটা আসবে তখনই সে সংসারে একেবারে বদ্ধ হয়ে যায়। আর রজস তমগুণ রহিত শুদ্ধ মন মুক্তির কারণ। আর তমগুণে কি, আলস্যতা, নিদ্রা, হ্যাঁ, কোনো কিছু করতে ইচ্ছা নেই, জড়তা, এগুলো হচ্ছে তমগুণ। বলছে এই দুটো গুণকে যখন আমরা পরাস্ত করতে পারবো তখনই আমাদের সত্য গুণে আমরা উত্তীর্ণ হব। হ্যাঁ, এইটা বলছেন যে রজগুণ থেকে উৎপন্ন কাম লোভাদির দ্বারা মন মলিন হয়ে জীবের বন্ধনের কারণ হয়। আর যত আপনি রজগুণের প্রতি আসক্ত হবেন তত কি হবে, আপনার শুদ্ধ মানে সবসময় কাজ করতে ইচ্ছা হবে, মান যশ পেতে ইচ্ছা হবে, অর্থ সম্পত্তি মানে যা আছে আরো বাড়াতে ইচ্ছা হবে। হ্যাঁ, এটা এই জন্য বলছেন। আর তমগুণে এর বিপরীত, কিছুই করতে ইচ্ছা হবে না, আলস্য, জড়তা, এগুলো, নিদ্রা, এগুলো বেশি বেড়ে যাবে। তাই বলছেন কি, যে রজগুণ আর তমগুণ এই দুটোকে আমরা যদি কন্ট্রোল করতে পারি তাহলে আমাদের মনটা সে সত্যগুণে আরূঢ় হবে, তখনই আমরা মুক্ত হতে পারবো, মানে মুক্তির পথে আমরা এগিয়ে যাব। তা নইলে কিন্তু মুক্তির মানে শত শত জন্ম, সহস্র সহস্র জন্ম পেরিয়ে যাবে, মুক্তির কোনো আর উপায় থাকবে না। বলছেন এটা কি করে আমরা রজস্তম দূর করতে পারি? বিবেক ও বৈরাগ্য গুণার্থী রেখাচ শুদ্ধত্ব মাসাত্ম মনো বিমুক্তই
ভবতি তো বুদ্ধিমত মুমুক্ষু তাভ্যাং দৃঢ়াভ্যাং ভবিতব্যম অগ্রে। বলছেন কি বিবেক আর বৈরাগ্য। বিবেক তো বললাম যে ঈশ্বরই সৎ আর সব অসৎ, মানে তিনি নিত্য আর সব অনিত্য। আর বৈরাগ্য হচ্ছে বিষয়ে বিরাগ, ঈশ্বরে অনুরাগ। এই দুটো জিনিস বিবেক আর বৈরাগ্য বৃদ্ধি হলে কি হয়, মন শুদ্ধ হয়ে যায়, মানুষের মুক্তির কারণ হয়। তাহলে দেখুন যেখানেই আপনি থাকুন না কেন, আপনি যে সাধন ভজন করবেন তার আগে দুটি সম্পদ আপনাকে অর্জন করতে হবে। একটা বিবেক, আপনাকে জানতে হবে যে কোনটা চিরদিন চিরস্থায়ী আর কোনটা ক্ষণস্থায়ী। ঈশ্বরে চিরস্থায়ী আর এই জগৎ হচ্ছে ক্ষণস্থায়ী। ঈশ্বরে নিত্য আর সব অনিত্য। আর হচ্ছে আর বৈরাগ্য কি, ঈশ্বরে এই বিষয়ে বিরাগ, ঈশ্বরে অনুরাগ। শুধু বিষয়ে বিরাগ হলে হবে না, যে আমার কোনো কিছু ভালো লাগে না, অর্থ সম্পদ, সেরকম অনেক মানুষ আছে কিন্তু তাদের ঈশ্বরে মন নেই। সেই জন্য বলছেন যে বিষয়ে বিরাগ হবে তখনই মনটা ঈশ্বরে অনুরক্ত হয়ে যাবে। বিষয়ে বিরাগ সঙ্গে সঙ্গে ঈশ্বরে অনুরাগ, কারণ মন তো খালি থাকে না। এটা বলছেন যে বিবেক ও বৈরাগ্য বৃদ্ধি পেলে মন শুদ্ধ হয়ে মানুষের মুক্তির কারণ হয়। অতএব প্রথমে দৃঢ় বিবেক বৈরাগ্যবান হওয়ার জন্য প্রযত্ন করা কি বুদ্ধিমান মুমুক্ষু ব্যক্তির কর্তব্য। এটা মানে দেখুন আমাদের মনটা তাহলে কত গুরুত্বপূর্ণ, মানে মন দিয়েই তো সব। হ্যাঁ, আর মানুষ মানুষ বলে কেন মননশীল জীব বলে। হ্যাঁ, আমরা চিন্তা করতে পারি, আমরা ঈশ্বরকে ধারণা করতে পারি, আমরা এমনকি ঈশ্বর লাভও করতে পারি যদি আমরা সেই রকম নিজেকে তৈরি করি। তাই জন্য বলছেন যে মানুষকে যে ক্ষমতা ভগবান দিয়েছেন, বিবেক বৈরাগ্য সবই দিয়েছেন, কিন্তু মানুষ সেটা সচেতন নয়, অচেতন বলে সেগুলো সে অনুশীলন করে না। তাই বলছেন বিবেক বৈরাগ্য যখন বৃদ্ধি হবে মনে, তখন মনটা শুদ্ধ হয়ে যাবে, তখন রজতম গুণ থাকবে না, তখন মনটা একেবারে সত্যগুণে আরূঢ় হবে। আর সে সত্যগুণ যখনই হবে তখনই আপনার মনে মুক্তির ইচ্ছা যাবে, তার আগে কিছুতেই জানবে না। এই এক মুহূর্ত জানলো, পর মুহূর্তে আবার চলে গেল। আবার অন্য ভালো বই পড়লেন কি ভালো কথা শুনলেন, মানে একটু বৈরাগ্য হলো। আবার সে ঠাকুর বলছেন না তোমাদের কি বৈরাগ্য কিরকম, যে তপ্ত করাইতে জলের ছিটে ছাক করে বাস চলে গেল। স্প্রিং এর গদি বসলো, চেপে গেল, যেই উঠলো আবার সেটা। এই কত উদাহরণ দিয়েছেন দেখুন, সব শাস্ত্রের কিন্তু একই কথা। ঠাকুরের বলেছেন যে বিবেক বৈরাগ্য কথা, এখানেও সেটা শঙ্করাচার্য বলছেন যে যখন মানুষের বিবেক বৈরাগ্য জাগ্রত হয় তখনই সে ব্যক্তি সেই মুক্তির পথে এগিয়ে যায়, মুমুক্ষু ব্যক্তি। তারপরে বলছেন মন নাম মহাব্যাঘ্র বিষয়ারণ্য ভূমিষু চরতি অত্র ন গচ্ছন্তু সাধব ইয়ে মুমুক্ষব। হচ্ছে মন নামক মহাব্যাঘ্র, হ্যাঁ, মনটা যেন বাঘের মতো, সেটা কোথায় আছে, বিষয়ারণ্য ভূমিতে। এই জগৎটা একটা বিষয়ের অরণ্য। কি সুন্দর উদাহরণ দেবেন, উনি তো সাক্ষাৎ ভগবান শঙ্করাচার্য, সেজন্য এত অপূর্ব এই বিবেক চূড়ামণি এত সুন্দর উনি ব্যাখ্যা করেছেন যে আমাদের মনটা যেন একটা বাঘের মতো, সে কোথায় ঘুরছে, বাঘ তো জঙ্গলে থাকে, এই বিষয় রূপ অরণ্যে সে ঘুরছে, বাঘটা মন আর কি বিচরণ করে বেড়ায়। মুক্তিকামী সাধকগণ কি করে, এই বিষয়ারণ্যে প্রবেশ করবেন না। কারণ বিষয়ারণ্যে যেই প্রবেশ করবে, সেই বিষয়ে যেই আসক্ত হবে, বিষয়ারণ্য প্রবেশ মানে বিষয়ে যেই আসক্ত হবে, বাস সে একেবারে বন্ধনে, তার হাতে মানে শৃঙ্খলে সে বদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, এই যে আসক্তি জিনিসটা এত মানে আমাদের সাধক জীবনের ফাউন্ডেশন হচ্ছে অনাসক্তি। হ্যাঁ, আপনি যে একটা বাড়ি করবেন তার ভিত্তিটা, ফাউন্ডেশনটা খুব স্ট্রং হওয়া দরকার, তার উপরে বাড়িটা দাঁড়িয়ে থাকে। সেই রকম আমাদের যে সাধক জীবনে, আমাদের যে সংসারে থাকুন আর যেখানেই থাকুন, সংসারের বাইরে আপনি তো ভগবানকে ভালোবাসেন, ভগবান লাভ করতে চান, তাহলে তার প্রস্তুতি কি, যে আপনার মনকে আগে অনাসক্তিতে প্রতিষ্ঠিত করতে। আপনি যে আপনার মনটা যখন বিষয়ে ধাবিত হবে, আপনি চিন্তা করবেন আমি এটা কেন আমার মন বিষয়ে ধাবিত হচ্ছে, এটা তো ক্ষণস্থায়ী, এটা তো চিরস্থায়ী নয়। আমি চিরস্থায়ী জিনিস ছেড়ে কেন আমি সেই কাঞ্চন ছেড়ে কাঁচের পিছনে কেন আমি ছুটছি, কেন মনকে দিচ্ছি, আমি এত বোকা কেন, এইবার মনকে কষাঘাত করবে, তাহলে দেখবেন মনটা তখন অ্যালার্ট হয়ে যাবে। তাই বলছেন মন নামক মহাব্যাঘ্র কি
বিষয়ারণ্য ভূমিতে বিচরণ করে বেড়ায়। তাহলে দেখুন আমাদের মনটা কোথায় বিচরণ করছে, যে বিষয়রূপ অরণ্যে। মানে কত কি রূপ রস গন্ধ শব্দ স্পর্শে জগৎটা একদম সাজানো, সেখানে সেটা যেন অরণ্য, বিষয়ের অরণ্য, যেখানে মনটা বাঘের মতো বুঝতে। বাঘ কি করে, সবসময় কোথায় তার খাদ্য, কোথায় তার কি, মনটা কোথায় বিষয়, কোথায় বিষয় বাসনা, কোথায় একটু ভালো, যে ভালো শোনা, ভালো দেখা, ভালো সমস্ত কিছু, ভালো জিনিসের জন্য সে মনটা সবসময় তার লালায়িত। তাই বলছেন যে এই যে বিষয়ারণ্যে যে ঢোকে মনটা, তখন সে একেবারে বদ্ধ হয়ে যায়। সেই জন্য যারা মুক্তি চান, মুমুক্ষু সাধক, এই বিষয়ারণ্যে কখনো সে প্রবেশ করবে। তার মানে কি, সে কখনো আসক্ত হবে না কোনো কিছুতে। সে সংসারে থাকলেও, সেটা তো মার জীবনে আপনারা দেখলেন। আপনারা বলতে পারেন যে আমরা সংসারে আছি, কি করে আমরা বিষয় ছাড়বো? বিষয় মানে আপনারা মন থেকে ছাড়বেন, বাইরে আপনারা সংসারও থাকবেন, সব কাজকর্ম করবেন, সবকিছু, তো মনে যেন আপনাদের সে স্পৃহাটা, সে আসক্তিটা যেন বেশি, মানে আসক্তি যেন বাড়তে না পারে। সেই জন্য বলছেন যে যত আমরা এই আধ্যাত্মিক পথে এগিয়ে যাব, আমাদের ভিত্তিটা, ফাউন্ডেশনটা যেন খুব স্ট্রং হয়। সেটা হচ্ছে এই অনাসক্তি। আপনার মনে যদি অনাসক্তি থাকে, সংসারে যাই হোক না কেন আপনাকে কিছুতেই টলাতে পারবে। আর আপনার মনও এই যে ইষ্ট পথে যাচ্ছে, সেখান থেকেও কেউ আপনাকে সরাতে পারবে। মন একেবারে এক লক্ষ্যে এগিয়ে যাবে। হ্যাঁ, সংসার তো বাইরে। ঠাকুর বলছেন না যে নৌকা জলে থাকুক, জল যেন নৌকাতে না ঢোকে। হ্যাঁ, তার মানে আমরা সংসারে থাকলেও সাংসারিকতাটা যেন আমাদের মনে না থাকে। সাংসারিকতাটা কি, এই আসক্তি। আসক্তি হচ্ছে সংসারের মূল বন্ধনের কারণ। সেই জন্য আমাদের সবসময় অ্যালার্ট থাকতে হবে যে আমরা যেন কোনো কিছুতে, আমরা সবার প্রতি সব কর্তব্য করব, সংসারে থাকবো, সব সেবা, যার প্রতি যা কর্তব্য সবকিছু করবো, কিন্তু মনে মনে জানবো যে আমার আসল জিনিসটা হচ্ছে অনাসক্তি। হ্যাঁ, মা যেমন দেখুন নিজের জীবন, মার জীবনটা যদি আপনারা খুব ভালো করে চিন্তা করেন না, এই অনাসক্তি আপনাদের অটোমেটিক এসে যাবে। যে এত কাজ করে, এত মানুষের সঙ্গে থেকেও মা নিজেকে যে পদ্ম পাতায় জল, পদ্ম পাতায় জল কখনো পদ্ম পাতাকে সিদ্ধ করতে পারে না। উপরে দেখবেন মুক্তার মতো টলটল করে। সেরকম আমরা সংসারে থাকবো ঠিকই, কিন্তু আমরা যদি সংসারে আসক্ত না হই, আমাদের কোনো শত কাজ করেও আমরা সংসারে বদ্ধ হব। সেই জন্য মনটা আপনার কোথায় যাচ্ছে, আপনার মনটা আপনারই কাছে, সেটাকে আপনাকে ওয়াচ করতে হবে, সবসময় লক্ষ্য রাখা যে মনটা আমার বিষয়ে কি আসক্ত হচ্ছে না নির্বিষয়। এইটা যদি আপনি মানে লক্ষ্য রাখেন, তাহলে সাধন ভজন খুব সহজ হয়ে যাবে। আর সেই যে সাধন ভজন আপনি করবেন, সেটা আপনার মনে সেই মুক্তির ইচ্ছাটা জাগ্রত হবে, অনাসক্তির ভাব প্রবল হবে, আপনি আপনার ইষ্ট পথে সহজেই অগ্রসর হতে পারবেন। আজকে এই পর্যন্তই থাক, 176 পর্যন্ত শ্লোক। হ্যাঁ, আবার পরের বৃহস্পতিবার হবে। আপনারা সকলে ভালো থাকবেন, সকলে ঠাকুর মা